জনতা, আপনারা দেখেছেন বাংলাদেশে যখন হিন্দুরা যখন রাস্তায় নামে, মুসলমানরা তখন তাদের মন্দির পাহারা দেয়। আর আপনারা দেখেন এই মোদী এই সপ্তাহে কেন এমন করেছে আপনারা জানেন? যে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেছিল, তারপর ভারতে বসে হাসিনা ঘোষণা দিয়েছিল 15 তারিখ সকল নেতাকর্মীকে মাঠে নামার জন্য। তখন দেখলো তার কোন সমর্থক বাংলাদেশে নেই, এরপরে সে আবার সেই ভারতীয় গুজরাটের কসাই মোদীকে দিয়ে নতুন ষড়যন্ত্র খেললো, ভারতে মুসলমানদের উপর আবার নিপীড়ন দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে। এই মোদী শুধু ভারতের সন্ত্রাসী নয়, সে এশিয়ার সন্ত্রাসী, সে পৃথিবীর বিশ্বের অন্যতম 1 নম্বর সন্ত্রাসী। এই মোদীকে যদি আপনারা একটাবার লক্ষ্য করেন, দেখবেন এই মোদী ইসরায়েলের অন্যতম অস্ত্র প্রদানকারীর মতো দাদা। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম সদস্য শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় তাহির জনতা। আজকে দুঃখের সহিত বলতে হয় যে ভারতে আমরা মিডিয়াতে দেখেছি গতকালকে যেই প্রচারটা হয়েছে, 60টির অধিক মসজিদ থলি দিয়ে ডেকে দেওয়া হয় এবং 1000-এর অধিক মুসলিম আটক করা হয়। আমরা ইসরায়েলকে দেখেছি ফিলিস্তিনিকে যেভাবে আটকে রাখা হয়, আজকে সেই রকম ঠিক ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে ধরে ধরে আটকে রাখা হচ্ছে জেলে। আমরা দুঃখের সহিত বলতে হয় কয়েকদিন আগে আমাদেরকে বিজিবি আমাদের বর্ডার গার্ডে আমাদের যে বাঙালির উপর হামলা চালিয়েছে এবং বর্তমানে তারা পরপর আমাদের উপর আগ্রাসন দেখাচ্ছে, আমাদেরকে ফিলিস্তিনি বানিয়ে দিচ্ছে। আগে আমরা দেখতাম সাংবাদিক ভাইদের স্বাধীনতা ছিল না, বর্তমানে 5ই আগস্টের পর সাংবাদিক ভাইয়েরা স্বাধীনতা পেয়েছে। এবং কি আজকে মিডিয়াতে যে অত্যাচারগুলো হচ্ছে আমাদের মুসলিম ভাইদের উপর, এগুলো প্রচার প্রচারণা হচ্ছে। ফ্যাসিস্ট আমলে আমরা এই নিউজগুলো পাইতাম না, আজ আমরা নিউজগুলো পাচ্ছি। এবং কি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি পাইনি। এই নিউজ হওয়ার পর আমাদের 1000-এরও অধিক মুসলিম ভাইদেরকে আটকে রাখা হলো, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো বিবৃতি দেয়নি যে তাদেরকে ছাড়তে হবে বা কোনো বিষয়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে হুঁশিয়ার করে দিতে চাই, তারা অতি শীঘ্রই এটা নিয়ে যদি বিবৃতি না দেয় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘেরাও দিব। আমরা এখন বাইতুল মোকাররম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাব এবং গেট ঘেরাও দেওয়ার করবো। এই মুহূর্তে আলামিন ভাই কথা বলেন। ও দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সম্মানিত যারা আমাদের মিডিয়ার ভাইরা আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন। দেখুন, আজকে এই আন্দোলন শুধু আমাদের না, এই আন্দোলন আমাদের সকলের। আপনারা জানেন যে গতকাল এবং তার আগের দিন কয়েকদিন ধরেই ভারতে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নামাজ চলাকালীন মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, এর আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা দাবি জানাই যে বাংলাদেশ সরকার অতি দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে এর জবাবদিহিতা করুক এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা এর একটা বিবৃতি দেখ, এই দাবি জানাই। অতি দ্রুত তারা বিবৃতি দেখ এবং ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এসে যেই সমস্ত মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, কেন করা হচ্ছে, এর জবাব তারা চায়। আমরা আশাবাদী অতি শীঘ্রই রাষ্ট্র এই বিষয়ে পদক্ষেপ নেবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত আহ্বায়ক, আমাদের সকল ওস্তাদ হযরত মাওলানা মুফতি রেদওয়ান হাসান। বক্তব্য রাখবেন সাধারণ আলেম সমাজের অন্যতম আহ্বায়ক হযরত মাওলানা মুফতি রেদওয়ান হাসান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ভারতে ইদানিংকালে পরিকল্পিতভাবে মুসলিম নির্যাতন বেড়ে গিয়েছে। মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে ধর্মীয় স্বাধীনতা হরণ করা হচ্ছে, কাশ্মীরের মুসলিম নাগরিকদের অধিকার খর্ব করা হচ্ছে, তাদের রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে। 5 আগস্টের পরে
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মেকি খবরে ভারত যেভাবে মায়ের কান্না দেখিয়েছে, এখন বাংলাদেশ কেন এই বিষয়ে চুপ আছে? বাংলাদেশ কেন এখনো পর্যন্ত এই বিষয়ে রাষ্ট্রীয় কোনো নিন্দা জ্ঞাপন করছে না? ভারতে মুসলমানদের কি কোনো দম নেই? তাদের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো কেন চুপ রয়েছে? এই বিষয়ে দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ পর্যায়ে আমরা এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে বিক্ষুব্ধ মিছিল নিয়ে যাব। সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করে আমরা এই বিক্ষোভ মিছিল সমাপ্ত ঘোষণা করব। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কসাই মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কসাই মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কসাই মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মোদির হাতে